রংপুরে প্রাইমে বেসরকারিতে, আর এই মেয়ে চান্স পাইছে আমার ভাসিতে সহ সরকারিতে, টাঙ্গাইল সরকারি পড়েছে। তো ওই শাইনের যে ছেলেটার বিয়ে হয়েছে ওর নাম হলো গত বছর তামাকের সময়, ওর নাম হলো আফরুজা। আফরুজা আর ওর হাজবেন্ডকে শাইন নিয়ে আসবে ভাইরাই দাওয়াত দিছে, তা আমাকেও দাওয়াত দিছে, গেলাম। তো এই আসার পূর্ব মুহূর্তে আঙিনা খুব গ্যাঞ্জাম হচ্ছে, সবাই জামাই কয়, তা আমি এলা কইলাম যে আয়সার একটা বড় বোন থাকলে আমি ঠিকই বিয়ে করে এটা বাড়ি তুমি শ্বশুর বাড়ি আমি ঠিকই পারাবো। কি করি কোথায় ওই যে না শাশুড়ি চার বিষয় হইলে কয়েছে তো আমার কি বেটির অভাব, আয়সার বড় বোন নেই দেখি ছোট বোন আছে না, মানে এই মেয়েটা আরেকটা মেয়ে আছে সেভেন পড়ে, আমার বড় বোন নাই আয়সার ছোট বোন আছে না, তোমার কোনটা বিয়ে করবেন কম তারপরে ওই কথাটা আমি বললাম তোমার কাছে হবে, দেখা যাক চিন্তা করি কোনটা নেওয়া যায়, তোমার কোনটা বেটিং নেওয়া যায়। আর তার শিশুর কাছে আমার বেটিং আছে না, মানে এখানে 1,000 জোগাড় হয়ে গেছে, তারও বেশি 6-7টা। ওই যে ইয়ারিটা করলাম, এই ইয়ারিটা কিন্তু ভাইরাল হওয়া শুরু হয়ে গেল। সূত্রপাত শুরু ভাইরাল হয়ে গেল, কাহো কাছে অন্য প্রেম, কাহো কাছে অন্য কথা সবকিছু ঘটে গেছে। পরে ফিরে আমিও বিয়ে করবো, আমি এখন চিন্তা করলাম যে বিয়ে যদি আমি করি স্ত্রী হিসেবে এই মেয়েটা তো খারাপ হবে না, ভালো যেহেতু সবাই কাছে মেয়েটা আপনার সাথে সেই অ্যাডজাস্ট হয়েছে, মেয়েটা আগ্রহী আছে না, বয়সের না কিন্তু বাপ খেলে হেঁটে একটা বর দেখেছে, হোটে একটা বর দেখেছে, এই যে 28-27 রমজান একটা বর আইসেছে, দুটো বড় অব্দি বিয়ে আর এসে কান্দিকাটি আর ঘটনা মেলা তো এখানে না বলে তো আমরা বুঝবো না। হ্যাঁ, মানুষ তো অনেক কিছু অন্য মনে করে, যখন লেখাপড়া করাই তখন ওর বাপ দিয়েও দেশে একটা অটো চালাচ্ছে আর সেখানে কান্দি হইল যে আমি ডিএমএপি চান্স পাইলাম আর আমাকে এখন বিয়ে দেয় আমাকে অটো হলো আমার লেখাপড়াটা কমপ্লিট হবে। পরে রবিলও নিয়ে যা দরবার করি, আমার রবিদুল নিজে দরবার করিয়া অনুমোদন নিন নিয়ে আমি এটা ভর্তি করে দিলাম, আগের ইতিহাস আচ্ছা গেল ওটা এলা আছে একটা দুজোবার মুখ দিছে ছাই এলা এক বিয়ে করি, এটা কি সম্ভব? আর মেয়ের কাছে না আমি দুজোবার বিয়ে করি। বুধবার মেয়েকে আমি জিজ্ঞেস করলাম, টাঙ্গাইল থেকে আসলে মেয়েটা বুধবার কি মেডিকেল বলে পড়ে ডিএমএ ডিপ্লোমা ইন মেডিকেল ডিপ্লোমা ইন মেডিকেল। আমি তখন মেয়েকে বুধবার করলাম যাতে শোনো এগুলো তো মনে করো যে একটা অনেক কিছু আলোচনা সমালোচনা অনেক কিছুই হচ্ছে, মনে করো আমি যদি পজিটিভ সিদ্ধান্ত নেই তা তোমার অবস্থানটা কোথায়? সে বললো যে না আমি তো বলছি যে আমার কোনো আপত্তি নেই, তারপর বাড়ি যাও চিন্তা ভাবনা করো করে শাহিনকে জানিয়ে। শাহিন সন্ধ্যের সময় গেলে রূপম গেল, তারে রবি লোক কি করি কোথায় আসা এটা মিস করা যাবে না। বিয়ে করেন তাহলে শাহিন থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন অবশ্যই। কারণ আপনি 10 টাকা শাইনের দিচ্ছেন কিন্তু সেই মহিলাকে জানানো হবে যে আপনি কোটি টাকা দিচ্ছেন 100%। শাইনের ইচ্ছা যে আপনার সঙ্গে সারা জীবন থাকবে, আর আপনিও তো চান যে আপনার জীবনটা শাইনের সঙ্গে থাকে। তাহলে যদি আরিয়ানকে আপনি বিয়ে করেন তাহলে ভাইরা ভাই মানে আপন হয়ে গেল, আপন বোন হয়ে গেল, তাহলে সারা জীবন আপনাদের একটা যোগসূত্র মানে একটা সম্পর্কটা ভালো থাকবে। এই শাইনা করলাম যে 70 টাকা তাই টাকা পরের দিন আসলে 70 পরে শাহিনকে রূপম দিয়া শ্বশুর বসে দিল যে তোমরা একটু সংসদীয় আলাপটা করিয়া তারপরে তো আব্বার সঙ্গে বসে রবিলের সঙ্গে। ও বাবা মেয়ের বাপ দিবে দিবে না কয় টাকা তুমি প্রস্তাব করি আর কোটি টাকা আমরা কইছি ছেলেটা হলো উনি টাকা পয়সার মালিক যাই হোক আপনার মেয়েরা দি রূপম কইছি টাকা দামি প্রস্তাব করি। আচ্ছা রূপম গেছে খেতি কইছে যাচ্ছে যদি মনে করেন যে আপনার মেয়ে তখন এককভাবে করে ফেলে তখন আপনি কি করবেন? টাকা তো আর কি রেজিস্ট্রি করছে নাকি? রূপম বলছে যে না একটা ভদ্রলোক সমাজের লোক। আচ্ছা অবশ্যই
না না এমনি কি হবে হোক, কিন্তু সমাজের লোক কাজে সে কখনো এগুলো কাজ করতে পারে না। জি জি। কিন্তু যেহেতু আপনি যেহেতু রাজি হলেন না, সেহেতু যদি মেয়ে আপনার রাজি হয়ে যায় এখন কিছু করে ফেলে, তখন আপনি কি করবেন? তো বলছে যে তাহলে মেয়ের মতো থাকবে, আমি আমার মতো থাকবো। সাইন বলছে যে আব্বা আঙ্কেলের সঙ্গে একটু কথা বলে যান, আমি যেহেতু আমার জীবন বেঁচে থাকতে যেহেতু এটা আমি করবো, এটা হতে দেবো না। রূপম কাছে মনে করেন রেজিস্ট্রি করছে, তখন ঠিক হলো আমি ডিভোর্স করাবো। উনি বলছে আমি ডিভোর্স করাবো। আমি আর কারোর সঙ্গে কথা বলতে আগ্রহী, চলে গেছে উনি। আমি আসলে আমাকে ফোন দিল, আমি মেয়েকে ঢুকি, এরা চলে আসলো। রবি জায়গা করে মন খারাপ করে বসে গেল, বসে আমার বলছে চারটা ফেল মারা যাবে না। খেলা কি করবো? এলা মেয়ে একটু ফোন দিলে চলে গেছে, যদি তুই ফেল মারি খেলা কি হবে? এই বয়সে বুড়ালি বয়সে বাবা কি হবে খেলা? শনি মেয়ের নামে কিন্তু আমি এর আগে 6 লক্ষ টাকা 7ই জানুয়ারি IFIC ব্যাংকে 6 লক্ষ টাকা ডিপোজিট করছি। আচ্ছা আচ্ছা। না না 7ই জানুয়ারি ওনার অ্যাকাউন্টে, 7 জানুয়ারি ওনার অ্যাকাউন্টে। কেন করলাম? যে আমি তো মারা যেতে পারি। সাইনকে বললাম যে আমি যদি মারা যাই, এই 6 লক্ষ টাকা থেকে মাসে আসবে 5100 টাকা, এই টাকাটা দিয়ে মেয়েটাকে তুমি লেখাপড়া করাই। দরকার হলে আমার এই 6 লাখ টাকা ধরে মেয়েটাকে দিয়ে মেয়েটাকে এতদিন থেকে এদিক থেকে নিয়ে আসলাম, এত আশা আকাঙ্ক্ষা দিছি আমরা। আমি এখন সাইন আপ করলাম, হ্যাঁ তো সুরতেলা বেটি না রে, টাকা 6 লাখ কি হবে? হ্যাঁ না না, যদি আমি আপনার ক্যাশে দিয়ে দিই, আমি যদি কয় ওই বাড়ি কিন্তু সাইন গেছে খাওয়া দাওয়া করি, সেন্টিমেন্টাল কোনটা, ওই বাড়ির ছেলের বাবা নাকি বলছে যে ঠিক আছে ওই মেয়েকে আমার ছেলেকে দিয়ে আমি বিয়ে দেবো, তবে ছেলে মেয়ের নানা কিন্তু আমার বাড়িতে আসতে পারে। নানা আমার আপনার বাড়ি আইসে কেন, তো দাওয়াত দিল আসবে, কত মানুষ দাওয়াত দেশে যায় না, আর তোর বাড়ি আসবে কি সিঙ্গড়ি লুকিল? সাইন আমার কাছে না, ওদের মধ্যে একটু নোংরামি আছে, নোংরা চিন্তা ভাবনা আছে। এখন আমি যদি এটাকে আপনাকে ক্যাশ করে দিই, তাহলে আইডিনকে যদি ওরা জিজ্ঞেস করে যে তোমার দুলো ভাই কেন তোমার নামে টাকা রাখছে,